যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না, এটা সম্মানিত না, এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয়। আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার, যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহ কম। হের সাথে পরামর্শ করে এর নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ করে তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেমনে অ্যাপয়েন্টেড হয়েছে? এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে, অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই তো। তাহলে সংসদ নাই এ কারণেই তো 106 রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালায় যেতে পারে। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। এটা তো 29শে জানুয়ারি 25-এ চালাইতেই পারে। তাহলে 106 এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি? কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই তো। এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার? বিয়ে শাদী ছাড়া তো সন্তান হয়ে গেছে, ভাই এখন বিয়ে পড়ায় দেন, ইজি তো। এখন হুজুর ডেকে বিয়ে পড়ায় দেন, এখন কাজী ডেকে নিবন্ধন করেন, সুযোগ আছে তো। তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায়? কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি, সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি, আলোচনা করে ইতিমধ্যে আমরা। তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না? কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটে যাই 2031-এ পার্লামেন্টে করবো কেন? 2026-এর পার্লামেন্টে হবে না কেন? মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো? এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই। একটা জাতিকে আমরা 5 বছর আরো পিছায়া দেওয়া, গিভেন আপনারা 6 দফা পড়েন, 6 দফার বেস ভ্যালু সিস্টেম কি ছিল? এ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি, হোয়াট এভার ইট ইজ। একটা নির্বাচন, 66 সালের দাবি একটা নির্বাচন, এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি। আমরা কি মানে আগাইলাম 50-60 বছর পরে? আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার, যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহ কম। মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের? দেখছেন না ওই যে লাইট ধরে, যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে এসে তো খালে পড়বে, কিন্তু আসলে দেখতেছি লড়ে টরে না, হাঁটে কিন্তু লড়ে না, একই জায়গায় আছে। সো আমরা 66 সাল থেকে 2025-এর আলোচনায় উই আর এক্স্যাক্টলি এট দ্য স্কোয়ার ওয়ান। এখনো বলছি ভাই আরো 5 বছর পরে করবো। হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং? ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং? আমরা কালেকটিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই, কেন আমরা সেই রাষ্ট্রটাকে 5 বছরের জন্য হাইবারনেশনে পাঠাই দিব, পিছাই দিব? প্রয়োজন নাই তো। যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার, যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায়। ইনস্ট্রুমেন্ট, অনেক ইনস্ট্রুমেন্ট আছে। ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল। আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড। কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব, এটা কি অর্ডিন্যান্স নামে ডাকবো? ওকে আমি কি বলে ডাকবো? ওকে কি বাবু বলে ডাকবো, খোকা বলে ডাকবো, দাদা বলে ডাকবো, ছেলে বলে ডাকবো, পুয়াপুরি বলে ডাকবো, কি বলে ডাকবো? ইট ডাজন্ট ম্যাটার, ওটা আমরা ঠিক করবো। উইল অফ দ্য পিপল। আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক, ওই আমার রাজকন্যা। যে নামে তাকে ডাকেন সে আমার সাগর কন্যা, তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো। আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে। আমি নদীর পাড়ে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না,
5 বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই। এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে, ওখানেই আমার দ্বীপ বানাবো, ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব। আমরা একমত হলেই চলবে, যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই। এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে, শুধু নির্বাচন না, শপথ ইনক্লুডিং। 72-এর সংবিধান এবং 74 সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না। এই সনদ, মাননীয় এখানে কমিশন সদস্য আছেন, আপনারা একটা শপথ প্রস্তাব করেন, আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না, শপথ নেবেন। কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না, এটা সম্মানিত না, এটা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয়। সিম্পলি 72-এর সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য 2400-1400 লোক জীবন দেয় নাই, প্র্যাকটিক্যাল না, এটা প্রয়োজন নাই আমার। ফাইনাল কথা হচ্ছে, জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে what shall be the status of আওয়ামী লীগ, the deposed regimes and their allies। এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি। আওয়ামী লীগ প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্ন, 14 দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা, দিল্লির পলিটিক্যাল হেজিমনি, কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপোলের জায়গা রাখা। অতএব আমাদের কালেকটিভলি 24-এর পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে, তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত, একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে। তা না হলে যেটা হবে, এই আন্ডু করবার প্রসেস, এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা, যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকবো, এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না।